সুপ্রভাত সবাইকে, রাধে রাধে। তো চলো সকাল সকাল একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। স্নান সেরে পুজো করে তারপর চলে এসেছি। এই দেখো অ্যালকালাইন ওয়াটার, এটা এখন কিছুদিন যাবত খাচ্ছি। তো এটাই সকালে সবার আগে খেয়ে নিলাম। তারপরে যে আমার প্রতিদিনের রুটিন, ওরা চলে আসে সকাল সকাল, তো ওদেরকে খেতে দিলাম। আর তারপরে রোদ উঠে গেছে ভীষণ। এবার মাম্মামের জন্য খাবার নিয়ে এসেছি, আর মাম্মামের বাবাও স্নান করে ফ্রেশ হতে গেছে। তো সকালটা পুরো একটা যুদ্ধ, মানে কি বলবো, একা হাতে সংসার, বাচ্চা কিভাবে সামলে যে চলছি সেটা শুধুমাত্র আমি জানি। কারণ আমার বাচ্চাকে 5টা মিনিট ধরার কিন্তু কেউ নেই। আর এখন ও যা দুরন্ত হয়েছে সেটা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। তো এভাবেই কাজকর্ম করতে হয়। যাই হোক, দেখো পাশে হচ্ছে শিঙি মাছের ঝোল, ওটা হচ্ছে মাম্মামের জন্য। আর এই দিকে হচ্ছে আমাদের জন্য এনেছিল চিংড়ি মাছ, আর এটা হচ্ছে সরপুঁটি। তো দুটোই রান্না করছি। দেখো সরপুঁটিটা ঝোল করলাম জিরে সম্বার দিয়ে পাতলা করে, কারণ মামামের বাবা এইভাবেই করতে বলেছিল সেই জন্য। আর এইদিকে চিংড়ি মাছটা করেছি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে। প্রত্যেকটা মায়ের মতো আমার মাম্মামও কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি। ওর জন্য আমি জীবনে সব ছাড়তে পারি, সব কিছু করতে পারি। যেদিন থেকে মাম্মামের জন্ম হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত মাম্মামের সমস্ত কিছু কিন্তু আমি নিজে হাতে করেছি। ওর সমস্ত ছোট ছোট যত্ন, সব কিছু আমি নিজে না খেয়ে থেকেছি, নিজে বাথরুমে যাইনি, কিন্তু আমার মাম্মামকে কখনো আমি কোনো কষ্ট পেতে দিইনি। কারণ আমি মনে করি মা হিসাবে এটাই আমার দায়িত্ব, কর্তব্য এবং ওর প্রতি ভালোবাসা। ওকে স্নান করানো, খাওয়ানো, ওর যত্ন নেওয়া, সব সময় ওর সাথে থাকা। যার জন্য কিন্তু আমার মাম্মাম এখনও পর্যন্ত এই ওর 2.5 বছর বয়সে ও কখনো সেভাবে ব্যথা পাওয়া, পড়ে যাওয়া এইসব কিছু হয়নি। কারণ আমি আমার চোখের আড়ালি করিনি ওকে কখনো। মা হিসাবে এটাই আমার সবথেকে বড় সার্থকতা। জীবনের এই রোলে আমি একদম সাকসেস নিজেকে মনে করি। যাই হোক, আমি কাজ ছেড়ে দিয়েছি তো কি হয়েছে, দেখো কাজ করার সুযোগ আমি সারা জীবন পাবো, কিন্তু মাম্মামের এই ছোটোবেলাটাকে আমি আর কখনো ফিরে পাবো, এই কথা ভেবেই আমার সমস্ত কষ্ট এক মুহূর্তে সার্থক হয়ে যায়। সকাল থেকে উঠে নিজে খাওয়ার সময়টুকু পাই না। যারা আমার মতো গৃহবধূ আছে তারাই জানে যে যাদের ছোট বাচ্চা আছে তাদের দিনটা ঠিক কিভাবে যায়। আজকে যারা ওয়ার্কিং ওম্যান আছে তাদের থেকে আমরা কিন্তু কোনো অংশেই কম নই। তার মধ্যে আমরা কাজ ছেড়েছি শুধুমাত্র সন্তানের জন্য। আর যাই হোক, যদি আজকে আমি ওয়ার্কিং ওম্যান হতাম তাহলে আমার হেল্পিং হ্যান্ড থাকতো, আর তাহলে কিন্তু বাড়ির কাজগুলো আমাকে করতে হতো না। বাইরের কাজটা করে এসে বাড়ির হয়তো টুকিটাকি করতাম। কিন্তু যখন যারা গৃহবধূ রয়েছে আমার মতো, তাদের কিন্তু ছোট বাচ্চা সামলে সংসার সমস্ত কিছুই করতে হয়। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ঘরদোর সমস্ত কিছু করা হয়ে গেছে। মানে ঘর পরিষ্কার, মেয়েকে পরিষ্কার করা, স্নান করানো, খাওয়ানো, এখন ওকে যে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি খেতে যাব, এই আর কি। তারপর সন্ধেবেলা সন্ধেবাতি দিয়েছি, আর ঠাকুর ঘরে ফ্যান চলতেই থাকে, যেহেতু গরম, ঠাকুরেরও গরম লাগে, সেই জন্য ঠাকুর ঘরেই ফ্যানটা চলে। আর মাম্মাম দেখো এখানে সন্ধেবাতি দিচ্ছে যেমনও রোজ করে। তারপর আমরা চলে এসেছিলাম বাজারে একটু, এই 8টা নাগাদ। তো সবজি বাজার কিছু ছিল না, সেই জন্য সবজি বাজার নিতে। তারপর বাড়ি চলে এসেছি, আর এসে শুরু হয়েছিল বীভৎস বৃষ্টি। এই গরমে বৃষ্টিটার ভীষণ দরকার ছিল।